Mohit Chattopadhyaya, also spelled Mohit Chattopadhyay, was born 1st June 1934. He was a Bengali Indian playwright, screenwriter, dramatist, and poet. He was a leading figure in modern Indian drama. Mohit Chattopadhyaya died on 12 April 2012. He had been suffering from cancer. He wrote a collection of short plays called Dosh Rupak. There, he wrote 10 plays. The first drama of this book is Sundar. Let's read the first drama, Sundar. আধুনিক রুচিসম্মত বেশ বড়সড় একটা অফিসের ওয়েটিং রুম। ফুলের টব, কিছু পেন্টিং ছাড়াও একটা স্ট্যান্ডে ঝোলানো রয়েছে একটি ঝাড় লণ্ঠন। ফাঁকা ঘরটার একটা সোফায় বসে মল্লিকা একটি ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে। সামনে একটা সেন্টার টেবিলে বেশ কিছু পত্রপত্রিকা রয়েছে। মল্লিকা সুশ্রী তরুণী। অদূরে রিসেপশনিস্টের টেবিল। চেম্বারে কেউ নেই। কে একজন অফিসের ভেতর থেকে বেরিয়ে মল্লিকাকে মুহূর্তকাল লক্ষ্য করে বাইরে চলে যায়। মল্লিকাও ভদ্রলোককে চলে যেতে দেখে। তারপর রিসেপশনিস্টের ফাঁকা কাউন্টারের দিকে একবার তাকিয়ে নিজের ঘড়ির সময়টা দেখে আবার ম্যাগাজিনে চোখ রাখে। সৌরভ ঢোকে। সৌরভ যুবক। গোটা ঘরটায় একবার চোখ বুলিয়ে সৌরভ মল্লিকাকে লক্ষ্য করে। তারপর মল্লিকার কাছাকাছি সোফায় বসে। মল্লিকা ঈষৎ আর চোখে সৌরভকে দেখে নেয়। সৌরভ ঘড়িটা দেখে আপন মনে 10টা 20। মল্লিকাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার ঘড়িতে কটা বাজে? মল্লিকা নিজের ঘড়িটা দেখে, এই রকমই 10টা 22। সৌরভ আপনি কতক্ষণ হলো এসেছেন? মল্লিকা আধ ঘন্টা মতো। মল্লিকা আবার ম্যাগাজিনে চোখ রাখে। সৌরভ দরজার দিকে তাকায়। একজন বাইরে থেকে এসে ওয়েটিং রুম দিয়ে ভেতরে চলে যায়। একজন মহিলা কর্মী দ্রুত চলে যায়। ঝাড় লণ্ঠনটা একটু নাড়াচাড়া করে সৌরভ মল্লিকার দিকে তাকায়। একটু এগিয়ে আসে। সৌরভ একটা কথা জিজ্ঞেস করব? মল্লিকা চোখ তুলে, বলুন। সৌরভ এই ওয়েটিং রুমে আমার বয়সী কেউ এসেছিলেন? তার হাতে 6টা করে আঙুল, বুড়ো আঙুল 2টো করে। এসেছিলেন? মল্লিকার একটু হাসিও পায়, আবার ভদ্রলোক এক ধরনের গায়ে পড়ে রসিকতা করছে কিনা সেটা বুঝতে না পেরে নিজেকে সামলে বলে, আমি আসার পর থেকে একাই বসে আছি। সৌরভ আপন মনে, তাহলে আসেইনি রাস্কেল, 10টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল। মল্লিকাকে আচ্ছা, এটা মানব কল্যাণ সংস্থাই তো? মল্লিকা পত্রিকা থেকে মাথা না তুলে ঘাড় নেড়ে হ্যাঁ জানাই। এখানে কী ধরনের কাজ হয়? মল্লিকা আমি ঠিক বলতে পারবো না। সৌরভ মানব কল্যাণ সংস্থা, নাম শুনে অন্তত এটুকু বোঝা যাচ্ছে যাতে মানুষের মঙ্গল হয় সেই সব কাজকর্মই এখানে হয়ে থাকবে। আর এই ভেবেই জানেন আমার ওই বন্ধুকে 10টার সময় এখানে আসতে বলেছিলাম। আপনাকে অকারণে এসব বলে হয়তো বিরক্ত করছি। মল্লিকা না না, বসে বসে তো বোর হচ্ছিলাম। রিসেপশনিস্ট ভদ্রলোককে আমার দরকার, পাত্তাই নেই। সৌরভ তবে রিসেপশনে কেউ হয়তো লেট করলেও আসবেন, কিন্তু আমার বন্ধুটির আশা আমি ছেড়েই দিচ্ছি। মানুষ আজ তার চোখ দান করছে, কিডনি অন্যকে দিচ্ছে। আমার বন্ধুকে বলেছিলাম, দেখ তোর তো 2টো বাড়তি বুড়ো আঙুল আছে, এক্সট্রা আঙুল 2টো তোর কাজে লাগে না, মানব কল্যাণ সংস্থায় চল, ওরা বাড়তি আঙুল 2টো মানব কল্যাণে হয়তো লাগিয়ে দেবেন। ও রাজিও হলো। 10টায় এখানে হাজির হবে কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাস্কেলটাই এলো না। কেন এলো না বলুন তো? মল্লিকা হেসে, আমি কি করে বলবো? সৌরভ কিন্তু আপনি জানেন ও কেন এলো না? মল্লিকা বিস্ময়ে, জানি। সৌরভ জানেন? আপনি জানেন না, মানুষ মজ্জায় মজ্জায় কৃপণ, তার কাছে যা বাড়তি তাও প্রাণ ধরে অন্যকে দেবে না, এ আপনি জানেন না। তবে বুঝলেন তো আমার বন্ধু কেন এলো না? স্নেহ, মায়া, ভালোবাসা, বন্ধুত্ব এসব আপনজনদের দিয়েও অনেক অনেক থাকে মানুষের মধ্যে, কিন্তু তা দেবে না।
কৃপণের মতো রেখে দেবে। কিন্তু মানুষ এসব উজাড় করে দিলে কি সুন্দর হতো পৃথিবীটা বলুন। এ সময় মিস্টার তরফদার ভেতর থেকে ব্যস্তভাবে আসেন। ওরা তাকায়। ভদ্রলোক মোটেই সুদর্শন নয়, বেশ গম্ভীর রাগী রাগী মুখ, হাঁটা চলায় বেশ একটা দাপুটে মেজাজ। তরফদার টেবিলের দিকে যেতে যেতেই ফোনটা বেজে ওঠে। তরফদার দাঁড়িয়ে দাঁড়িয়েই